কিন্তু শুরু তো করে বলবো শেষের পথে বর্ষণের পথগুলো যে সেগুলো কিন্তু বসে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু রেডি। অ্যাকচুয়ালি আমাদের হাতে 30-32 দিন বাকি, কারণ মহালয়ার আগে আমাদের শেষ করতে হবে। জলের ফোয়ারা, তো সেই ফোয়ারা কিন্তু গাঁথনি কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সেখানে কিন্তু প্যান্ডেল বলবো না রাজপ্রাসাদ বলবো, সেটা কিন্তু 2-4 দিনের মধ্যে আমাদের গ্রাইন্ডিং এর এই কাজটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা ভেতরে কাজটা হবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মুখেছে আজ। আকাশে পুজোর গন্ধ আজ, খুশিতে মন মুখেছে। ঢাকে পড়ে গেছে কাঠি, পুজোর আর দিন চলেছে বাকি, চলছে পুজোর তোড়জোড়, তাই তো আবার চলে এসেছি কল্যাণী ITI মোড়। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠিক 40 দিন আগে আমি চলে এসেছি কল্যাণী পুজোর প্রস্তুতি দেখাতে, এবং এখানে দাঁড়িয়ে কতদূর কি প্রস্তুতি সেটাই তোমাদেরকে আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তো ভিডিওকে রিসিভ করো না, কেন আজকে পুজো থাকছে পুরো ধামাকাদার পুরো চমক। চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখনো আমার পরিবারের সদস্য নেই, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কেন তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় আর নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলো বেশি না বকে শুরু করে লেটস স্টার্ট। আমি এখন চলে এসেছি কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে, এবং এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আমার তো পুরো চোখ ধাঁধিয়ে গেছে, কেন আমি 1 মাস আগে ঠিক তোমাদেরকে সেই পূজা প্যান্ডেলের প্রস্তুতি লাস্ট ভিডিও দেখিয়েছিলাম, এবং সেখানে 1 মাস পরে আবার তোমাদের কাছে এসেছি, এবং এখানে এসে দেখতে পাচ্ছি যেটা বাইরের যে কাজটা কিন্তু অলরেডি কিন্তু শুরু তো করে বলবো শেষের পথে, মানে এখানে কিন্তু অনেকটাই কাজ কিন্তু এগিয়ে গেছে। তো চলো তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি কতদূর কি কাজ এগিয়েছে। এন্ট্রি গেট হবে, সেই এন্ট্রি গেটের ভিতরে ঢুকে মানে এখানে দেখতে পাচ্ছ কত বালি, সমস্ত সাদা বালি সব ছড়ানো, এবং ঢুকে এসেই মূল যে মাঠটা পূজা প্যান্ডেলের সামনে, সেই মাঠের সামনে যেটা ওদের বরাবরই হয়ে থাকে প্রত্যেক বছর যে জলের ফোয়ারা, তো সেই ফোয়ারা কিন্তু গাঁথনি কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং সেখানে কিন্তু যেটা আর বাকি এটা প্লাস্টার হয়ে গিয়ে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এবং তার সামনে যে পূজা প্যান্ডেলের জাস্ট লুকটা একটা গ্লাস তোমরা দেখো এখান থেকে, মানে আমি জাস্ট তোমাদের দূর থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি, মানে অসাধারণ। মানে যেহেতু এবছর ওদের পুজো প্যান্ডেলের যে থিম মায়ানমারের সিনভূমি পেগোডা, এবং সেটা সম্পূর্ণই কিন্তু হতে চলেছে সাদা রঙের, তো সেই কারণে এখনই যে ফাইবার যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু অলরেডি ওদের রেডি হয়ে সেগুলো কালার হয়ে এবং সেগুলো কিন্তু অ্যাসেম্বল হচ্ছে, মানে এখনই এক ঝলকেই এত সুন্দর দেখতে লাগছে, মানে বুঝতে পারছো এখানে পরে যখন এটা কমপ্লিট হবে সেটা কিন্তু অসাধারণ কিন্তু দেখাবে।
যে জায়গাগুলো যে রাস্তাগুলো থেকে এন্ট্রি করতে হবে সেই রাস্তাগুলো কিন্তু গেটে বাঁধিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু সাদা বালি ফেলে রাখা হয়েছে। এবং ডান দিকে যে গেটটা হয়ে থাকে ভিআইপি গেট, সেই ডান দিকের গেটটাও কিন্তু দেখতে পাচ্ছি গাঁথনি করে মানে বাঁধানোর পর সেগুলো কিন্তু বালি দিয়ে তার উপর যে সেটিং পাথরগুলো যে বসানো টাইলস পাথরগুলো যে সেগুলো কিন্তু বসে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু রেডি করা হচ্ছে। এবং এখানে তোমাদেরকে এবার দেখায় যেটার জন্য কিন্তু আমি তোমাদেরকে 1 মাস ধরে অপেক্ষা করিয়েছি, ফাইবার বডি কাজগুলো তোমাদেরকে দেখিয়ে গেছিলাম, সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে তার যে নকশা বা কারুকার্যগুলো দেখো মানে অসাধারণ কিন্তু লুক। বুঝতে পারছো তার যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজ যেগুলো বলেছিলেন যে উইলিয়াম পার্ক বা ক্লাবের অন্যান্য সমস্ত কর্তৃপক্ষ, তার যে নকশাগুলো মানে এগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ঢেউ খেলানো কাজগুলোর মধ্যে যে নকশাগুলো দেখতে পাচ্ছ মানে অসাধারণ কিন্তু। এবং এই যে ধাপে ধাপে উপরে উঠে যাচ্ছে সেটার যে প্রত্যেকটি ধাপের যে নকশাগুলো মানে তখন তোমাদেরকে দেখিয়েছিলাম একরকম লুক, মানে এখন এইটুকুনি কাজেতেই কিন্তু এত সুন্দর দেখতে লাগছে। মানে বুঝতে পারছো এই যে যে মাইনর সিনমুখ প্যাগোডা সাদা কালার প্রথমে বলা যায় টোটাল প্যান্ডেলটা কালারটা হবে সাদা, মানে সেটা কিন্তু এখনই বিনা লাইটেই এত সুন্দর দেখতে লাগছে। বুঝতে পারছো তোমাদের জুম করে দেখায় যে নকশাগুলো দেখো মানে অসাধারণ সুন্দর, মানে এক প্রকারে কিন্তু চোখ এখনই দাঁড়িয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছো ওরা যেটা বারবার বলেছিল যে এরপর যখন লাইট পড়বে সেটা কিন্তু দেখতে কিন্তু সত্যিকারেরই অসাধারণ সুন্দরই দেখাবে। মূল যে এন্ট্রেন্স মানে যে এন্ট্রি গেটটা তোমাদেরকে দেখিয়ে গেছিলাম, এবছর চওড়াই কিন্তু দেখতে পাচ্ছ 30 থেকে 40 ফুট চওড়া হবে। এবং তার যে মূল এন্ট্রেন্সটা থাকবে প্রবেশদ্বারটা মানে এখানে কিন্তু একটা রাজকীয় একটা ব্যাপার থাকবে। বুঝতেই পারছো এখানকার যে এন্ট্রেন্স যে গেটের যে কারুকার্য বা নকশাগুলো দেখো অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগছে। মানে এখনই জাস্ট এই বেশ যে সাদা কালারটা চাপানো হয়েছে তাতে এত সুন্দর লাগছে। বুঝতে পারছি এরপরে যখন আরো কারুকার্য হবে সেটা কিন্তু দেখতে কিন্তু এক প্রকার অসাধারণ সুন্দরই লাগবে। এবং এদিকে তোমাদের দেখায় যে মূল প্যান্ডেলের ডান দিকে এবং সেখানে যে ফাইবার যে বডির কাজগুলো সেগুলো কিন্তু রেডি করে কিন্তু কালার চাপিয়ে সেগুলো কিন্তু সেটিং করা হচ্ছে, মানে এখন অ্যাসেম্বল করা হচ্ছে। মানে এগুলো দেখতে প্রত্যেকটি ধাপে ধাপে এইভাবে কিন্তু এগুলো সেটিং করা হচ্ছে এবং সেগুলো কিন্তু এখনই দেখতে এত সুন্দর লাগছে। মানে এখন এই সন্ধ্যা হয়ে এসছে, সেই সন্ধ্যার পরিবেশে কিন্তু দেখতে এত সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ এবং তার মধ্যে এই সাদার যেন সৌন্দর্যটা আরও ফুটে উঠছে। এই যে সামনে দেখতে পাচ্ছ এই সমস্ত ফাইবার বডিগুলো সব নকশাগুলো কিন্তু রেডি করে 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 কালার করে রাখা রয়েছে এবং এগুলো কিন্তু এরপর সব ধাপে 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 কিন্তু এগুলো সব সেটিং হবে। এই সমস্ত যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ সেইগুলোতে কিন্তু ধীরে ধীরে কিন্তু এগুলো সব সেটিং। তোমাদেরকে তো বাইরের কতদূর কাজ কি এগিয়ে গেছে সেটা তোমাদের দেখালাম, মানে এখনই যতটা কাজ এগিয়েছে তাতেই কিন্তু এত সুন্দর লাগছে। বুঝতে পারছো যখন ফাইনাল লুক এটা পাবে কমপ্লিটলি বুঝতে পারছো কতটা সুন্দর দেখাবে এটা। তো চলো দেখি এবার ভিতরে কতটা আমি তোমাদেরকে দেখাতে পারি। এখানে ভিতরে কিন্তু যে সিলিং এর যে টোটাল কাজ বা দেয়ালের যে কাজগুলো সেগুলো কিন্তু অলরেডি কালার চাপছে। তো বুঝতে পারছো এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে নকশার যে কাজগুলো হয়েছে মানে সেটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগছে। এবং এগুলো কিন্তু সাদা বেস কালারের উপরে কিন্তু এটা কিন্তু সব গোল্ডেন কালার কিন্তু কালার হচ্ছে। তো এখানে তোমরা দেখলে বুঝতে পারবে এই যে দাদা অলরেডি যে সাদা যে কালারটা তার উপরে কিন্তু যে গোল্ডেন কালারের কিন্তু স্প্রে যে কালারটা কিন্তু করছে, মানে সেটা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ঝুম করে দেখায়। এখানে অন্ধকার যেহেতু হয়ে আছে সেই কারণে কিন্তু এখানে কিছু লাইট জ্বালিয়ে কাজ করছে এবং ভিতরকার টোটাল জাস্ট সিলিং এর কাজগুলো জাস্ট দেখো। মানে এটা জানি না আগামী দিনে প্যান্ডেল বলবো না রাজপ্রাসাদ বলবো সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। মানে এখানে এখনই এত সুন্দর একটা দেশের মতো জাস্ট এর বেসটা তৈরি হয়েছে। মানে এটা যখন কমপ্লিট যখন এরপর ফাইবার বডি কাজ হবে সেটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দরই কিন্তু দেখাবে। মানে এগুলোর পর যখন টোটাল যে কাজগুলো থাকবে যেটা বলেছিলেন উইলিয়াম কাকা যে বিভিন্ন সমস্ত হস্তশিল্পের কাজ থাকবে, কদবেলের খোলা পাকাটি বা সমস্ত ফলের বীজ দিয়ে এগুলো টোটালটা ডেকোরেশন করাবে তখন কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দরই দেখাবে। পিছনে যে মাতৃ প্রতিমার যে বসার জায়গাটা সেখানেও কিন্তু দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু যারা শিল্পী দাদারা আছেন তারা কিন্তু কাজ কিন্তু করে যাচ্ছেন। কেমন আছেন? ভালো আছি। তো আজকে দাঁড়িয়ে পুজোর আর মাত্র হাতে গোনা 40 দিন মতো বাকি এবং সেখানে এসে দাঁড়িয়ে আপনাদের কাজের প্রস্তুতি দেখানোর দর্শক আপনার মুখ থেকে শুনে কতদূর কাজে কি করবে। অ্যাকচুয়ালি আমাদের হাতে 30-32 দিন বাকি, কারণ মহালয়ার আগে আমাদের শেষ করতে হবে। তা আশা রাখছি আমরা মহালয়ার মধ্যে কমপ্লিট করে দেবো। না দেখুন ওগুলো তোলার পর অনেক কাজ আছে, জয়েন্টগুলো আমরা পুটিং মারবো, আবার কালার করব, সময় সাপেক্ষ।
তো আমরা এখন থেকে না তুললে আমরা টাইম মতো কমপ্লিট করতে পারবো না, তাই এখন থেকে আমরা লাগানো শুরু। মানে আপনাদের যে বাইরের কাজটা বলেছিলেন প্যান্ডেলের টোটাল কালারটাই হবে হোয়াইট, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটাই কি ফাইনাল কালার না? আমাদের হোয়াইট। আর একটা জানতে যে ভিতরে যেটা কাজ আপনারা বলেছিলেন, ভিতরের কাজে আলাদা চমক থাকবে, যে হস্তশিল্পের কাজ, সেটা আমরা কবে থেকে দেখতে পাবো? দেখুন আমাদের এই যে গ্রাইন্ডিং চলছে, একটা পাউডারের কাজ চলছে, রং চলছে। আমরা এখন যদি এই মালটা আমরা করি, এই রংগুলো সব উড়ে এগুলোর মধ্যে লাগবে। আমাদের 2-4 দিনের মধ্যে আমাদের গ্রাইন্ডিং এর এই কাজটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা ভেতরে কাজটা হবে। মানে ধরা যেতে পারে সামনের সপ্তাহে আমরা ভিতরের কাজ দেখতে পারবো আপনাদের? আশা রাখছি। আমরা গত 2 বছর যেরকম মায়ের মূর্তিতে আমরা সোনা দেওয়া সজ্জিত ছিল, এবছর আরো 15 কিলো সোনা বেশি থাকছে। না, এই যে বললাম যে আমরা ট্রেন, বাসে এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে আপনাদের ভাইরাল হচ্ছে, তাতে মনে হচ্ছে যে গতবারকে এবার ছাপিয়ে যাবে, রেকর্ড ছাপাবে। রেকর্ড ছাপাবে। দর্শকদের বলবো, আপনারা যেভাবে ভালোবাসা আশীর্বাদ করেছেন আমার শিল্পকলা দেখানোর জন্য, এরকম আপনারা ভালোবাসা আশীর্বাদ দেবেন, যাতে আপনাদের নতুন নতুন তুলে ধরতে পারি। এছাড়াও লুমিনাস ক্লাবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের আগাম আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানালাম। আপনারা আসুন। প্রশাসন এবং ক্লাব কর্মকর্তারা এক্সিট এবং এন্ট্রি দর্শন করার জন্য সুব্যবস্থা রেখেছে, স্মুথলি দেখতে পারবেন। ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে নিয়েছিলাম, ঠিক পুজোর 40 দিন আগে। তো সেখানে দাঁড়িয়ে কতদূর কি প্রস্তুতি তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে বাইরের কতদূর কাজ এগিয়েছে, মানে 50 থেকে 60% কাজ কিন্তু বাইরে এগিয়ে গেছে, এবং ভিতরে যে হস্তশিল্পের কাজটা সেটা কিন্তু আর 3-4 দিন পরে কিন্তু শুরু হতে চলেছে। তো টোটাল এখন বর্তমানে এই আপডেট রয়েছে। তো আমি আবার নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো নেক্সট কতদূর কি আপডেট হবে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানে শুরু করছি, এবং খুব তাড়াতাড়ি নতুন করে ভিডিও তোমাদের নিয়ে ফিরছি। ততক্ষণ সবাই অপেক্ষায় থাকো এবং সুস্থ থাকো। টাটা বন্ধুরা, সি ইউ।